বন্ধুরা, ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। তো আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি দমদমের ইস্কন মন্দিরে। ইস্কন মন্দির কখন খোলা থাকে, কটা অবধি খোলা থাকে, আর ওখানে ভোগ প্রসাদ কখন দেয়, সব কিছুই আমার এই ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা সবাই ইস্কন মন্দিরে কিভাবে যাবে? তোমরা যারা বারাসাত, বনগাঁ, হাবড়া থেকে আসবে, তোমরা শিয়ালদাগামী ট্রেন ধরে দমদম ক্যান্টনমেন্টের 1 নম্বর প্ল্যাটফর্মে নামবে। 1 নম্বর প্ল্যাটফর্মের ডান দিক থেকে তোমরা সবাই সামনের দিকে এগিয়ে আসলেই নাগের বাজারের অটো দাঁড়ানো দেখতে পাবে। তোমরা নাগের বাজারের অটো ধরে নাগের বাজারে নামবে। এখানে জনপ্রতি ভাড়া হচ্ছে 10 টাকা করে। নাগের বাজারে নেমে ওখানে দমদমের দিকে অটো দেখতে পাবে। তো তোমরা সবাই দমদমের অটো ধরে মতিঝিল কলেজের সামনে নামলেই, সেখান থেকে একটু এগিয়ে আসলেই তোমরা দমদমের ইস্কন মন্দির দেখতে পাবে। বা তোমরা সবাই শিয়ালদাগামী ট্রেন ধরে দমদম জংশনে নামতে পারো। দমদম জংশনে নেমে তোমরা সবাই ব্রিজের নিচ থেকে সামনের দিকে এগিয়ে আসলে নাগের বাজারের অটো পাবে। নাগের বাজারের অটো ধরে তোমরা মতিঝিল কলেজ বা অটো দাদাকে বলবে যে দমদম ইস্কন মন্দিরে যাব। তোমরা সবাই ইস্কন মন্দিরের সামনের দিকে নামলে, সামনের দিকে এগিয়ে 2-3 মিনিট হেঁটে এগিয়ে আসলেই তোমরা দেখতে পাবে দমদম ইস্কন মন্দির। আর এই হলো দমদম মতিঝিল কলেজ। দমদম মতিঝিল কলেজ থেকে সোজা হেঁটে গেলেই তোমরা দেখতে পাবে মতিঝিল সাওয়াল রিপেয়ারিং। সেখান থেকে ডান দিক নিলেই 2 মিনিট হাঁটলেই এই মন্দিরটি তোমরা দেখতে পাবে। চারিদিকে রয়েছে বিশাল বড় বড় ঘর, তার চারপাশে রয়েছে সারিবদ্ধ গাছ। এর ঠিক মাঝখানে রয়েছে ইস্কন মন্দির। এই সামনের দিকের দেওয়ালটা হলুদ কালারের, আর পেছনে মূল যে মন্দির সেটি হচ্ছে সাদা রঙের। আর এখানে বড় বড় লাল অক্ষরে লেখা ইস্কন। আর পাশেই রয়েছে শু স্ট্যান্ড, জুতো খোলার জায়গা। তোমরা এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করলেই সামনে দেখতে পাবে যে ভোগের ঘর, আর এখানে প্রতিটি ভোগের মূল্য দেওয়া আছে। আর এই দিকে দেখতে পাবে বেশ কিছু সারিবদ্ধ গাঁদা ফুলের কাজ ভোগের। আর এই হচ্ছে ভোগের ঘর। ভোগের পাশ থেকে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে, ওখানে গেলেই তোমরা দেখতে পাবে মন্দিরটি। আর এখানে ভাগবত গীতার বেশ কিছু বাণী এখানে লেখা রয়েছে। তোমরা সবাই সামনের দিকে পড়তে পড়তে এগিয়ে যেতে পারো। এই পুরোটাই নিচের দিকটা হচ্ছে ভোগের ঘর। ওপরের দিকে থাকে প্রভুরা। হেঁটে একটু এগিয়ে আসলেই দেখতে পাবে যে এখানে রয়েছে ভগবান বিষ্ণুর প্রধান 2 দ্বাররক্ষক, জয় আর বিজয়। আর সামনের এই প্রবেশদ্বারটি বন্ধ থাকে। বিশেষ কোনো উৎসব হলে তখন এই দ্বারটি খোলা হয়। আর উপরের দিকে তোমরা দেখতে পাবে যে এখানে রয়েছে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা। পাশে রয়েছে প্রভু প্রাচী। একটু সামনের দিকে আসলে এখানে দেখতে পাবে যে এখানে বেশ বড় একটি পুকুরও রয়েছে। মন্দিরের ভেতরে প্রবেশ করলেই দেখবে যে মন্দিরের চারিদিকটা খুব সুন্দর ও অপূর্ব। আর ভেতরের চারিদিকে বেশ কিছু ঠাকুরের ফটো দেওয়া রয়েছে। উপরে ডান দিকে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনী, ডান দিকে রয়েছে শ্রীকৃষ্ণের জীবন কাহিনী। ভেতরের প্রবেশদ্বারের উপরে রয়েছে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা দেবীর ফটো। তার পাশে রয়েছে শ্রীকৃষ্ণ ও বলভদ্র। তার পাশে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ষষ্ঠভুজ রূপ। একেবারে ডান দিকে রয়েছে চৈতন্য মহাপ্রভুর নগর কীর্তন। তার পাশে রয়েছে চৈতন্য মহাপ্রভু যখন বন দিয়ে যাচ্ছিল, বেশ কিছু বন্যপ্রাণীরা নাচছিল। আর তার পাশে রয়েছে, পেছনের দিকে রয়েছে চৈতন্য মহাপ্রভু, তার সামনে রয়েছে শ্রী গৌর নিতাই। আর এর ফটোতে রয়েছে
শ্রীকৃষ্ণ ও তার অষ্টসখী। তার পাশে রয়েছে শ্রীকৃষ্ণ ছোটবেলায় কোড়ে আঙুল করে গোবর্ধন পর্বত তুলে ধরেছিল তার একটি চিত্র। তার পাশে রয়েছে শ্রীকৃষ্ণ কালীয় দমন করেছিল তার সুন্দর একটি চিত্র। এর পাশে রয়েছে প্রভু শ্রীকৃষ্ণ কিভাবে জন্মেছে তার চিত্র। এখানে যে কটি ফটো রয়েছে প্রত্যেকটি ফটো কাচের। বাইরের থেকে সূর্যের আলো এসে প্রবেশ করলে এই ফটোগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। আর এটি ইস্কন মন্দিরেই প্রভু পাদের মূর্তি থাকে। আমি এখন রয়েছি সুন্দর বিশিষ্ট গর্ভগৃহের সামনে। এই গর্ভগৃহটি সম্পূর্ণ কাঠের তৈরি। আমাদের সামনেই রয়েছে প্রভু শ্রী শ্রী গৌরনিতাই। এই গৌরনিতাই যে কাঠামোটি পুরোটি কাঠের তৈরি আর নিচে শ্বেত পাথর দেওয়া। আর সামনে রয়েছে অষ্টধাতুর গৌরনিতাই। এখানে শ্রী শ্রী গৌরনিতাইয়ের মূর্তিটি সম্পূর্ণ শ্বেতপাথরের তৈরি। এই ইস্কন মন্দিরে বিকেলবেলা গিয়েছিলাম। ওখানে গিয়ে জানতে পারলাম যে প্রতিদিন সন্ধ্যা 6টা নাগাদ শ্রী শ্রী গৌরনিতাইয়ের সন্ধ্যা আরতি করা হয়, তার সাথে নাম সংকীর্তনও করা হয়। তার আগে দেখতে পেলাম একজন প্রভু তুলসী মঞ্চে সন্ধ্যা আরতি করছে। সামনের দিকে দেখলাম যে এখানে নাম সংকীর্তন করছে। তার পাশে দেখলাম যে এখানে তুলসী মঞ্চের চারিদিকে কাকিমারা দিদিরা সব ঘুরছে। এই ইস্কন মন্দিরে প্রতিদিনই সন্ধ্যা 6টা নাগাদ সন্ধ্যা আরতি করা হয় প্রভু শ্রী শ্রী গৌরনিতাইয়ের। দেখলাম যে পুরোহিত মশাই ধূপকাঠি দিয়ে শ্রী শ্রী গৌরনিতাইয়ের আরতি করছেন। প্রভু শ্রী শ্রী গৌরনিতাইয়ের পোশাকটিও খুব সুন্দর পরানো হয়েছে। চারিদিকে প্রচুর মানুষজনকে দেখলাম, তারা সবাই শ্রী শ্রী গৌরনিতাইয়ের নাম সংকীর্তনে মেতে উঠেছে। পুরোহিত মশাই পঞ্চপ্রদীপ দিয়ে শ্রী শ্রী গৌরনিতাইয়ের সন্ধ্যারতি করছে। এই ইস্কন মন্দিরের পাশে বেশ কিছু গিফট শপ থাকে। এখানেও ইস্কন মন্দিরের পাশে সুন্দর একটি গিফট শপ রয়েছে। গিফট শপটির ভেতরে ঢুকলে তোমরা সবাই এখানে শ্রী শ্রী গৌরনিতাইয়ের ক্যালেন্ডার, ফটো, ধূপকাঠি, শ্রী শ্রী গৌরনিতাইয়ের মূর্তি, গোপাল ঠাকুরের মূর্তি, এরকম প্রচুর জিনিস তোমরা এই গিফট শপে দেখতে পাবে। আর এখানে বেশ কিছু শ্রীকৃষ্ণের ভাগবত গীতা, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর গীতা, ছোট ছোট গীতাও পাওয়া যায়। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যারা মালা জপ করো, এখানে মালার বেশ কিছু ব্যাগও কিনতে পাওয়া যাচ্ছে। এই ব্যাগগুলোর দাম হচ্ছে 25 টাকা। আর এখানে বেশ জপের মালা, গলার কাঠের মালাও বিক্রি হচ্ছে, এগুলোর দাম হচ্ছে 25 টাকা। দিকে বেশ কিছু সুন্দর সুন্দর শ্রী শ্রী গৌরনিতাই রাধাকৃষ্ণের ফটো ফ্রেমও পাওয়া যাচ্ছে। আর এখানে বেশ কিছু বইও রয়েছে, কথামৃত, ভাগবত গীতা, প্রচুর বই পাওয়া যাচ্ছে। শপটির বাইরে একটি খাবার দোকানও আছে। এই দোকানে তোমরা লাড্ডু, মিষ্টি, সিঙ্গারা, প্রচুর খাবার জিনিসও পাবে। এই ইস্কন মন্দিরটিতে ভোর 4:30 নাগাদ মঙ্গল আরতি, তুলসী আরতি ও নরসিংহ আরতি করা হয়। সকাল 7টা নাগাদ প্রভু শ্রী শ্রী গৌরনিতাইয়ের দর্শন আরতি করা হয়। সকাল 9টা নাগাদ এখানে ভোগ বিতরণ করা হয়। প্রতিদিন সকালে এই আরতিগুলো হয়। সন্ধ্যা 6টা নাগাদ গৌরনিতাইয়ের সন্ধ্যারতি করা হয়, তার সাথে নাম সংকীর্তনও করা হয়। নাম সংকীর্তনের পর 8টা নাগাদ ভোগ বিতরণ করা হয়। প্রতিদিনই এই মন্দিরটি খোলা থাকে।
তোমরা সবাই এসে এই নবনির্মিত ইস্কন মন্দিরটি থেকে ঘুরে যেও। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।